আপনাদের কাছে এই টাকা কোথা থেকে আসবে? এই প্রত্যেক দোকান থেকে একজন করে নেন তো। আমরা আপনাদের কাছে পাচ্ছি, আমরা আপনাদের অ্যারেস্ট করবো। এইটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়ী। উনি থাকতে কিভাবে সিন্ডিকেট পায় এটা বিচার আপনারা করবেন। আমরা কালে মাইর খাইতে হইব। ফুটপাতে টাকা কিভাবে আসে, কোন চক্রের মাধ্যমে আসে? এইদিকে আসুন। আরে এদিকে আও। এত কথা বলা। এই দোকান থেকে এই প্রত্যেক দোকান থেকে একজন করে আসলাম। এই প্রত্যেক দোকান থেকে একজন করে এই নতুন টাকা আপনারা কোথায় পেলেন? কোথায় কার কাছে কিনলেন? ব্যাংকেতে যে কিছু লোক আছে, কে আছে সেটা? কে লোকটা? কে ব্যাংকের অফিসাররা নবে, এটা আমাদের মতো ব্যবসায়ী আর কি। কে সেটা? ওরা ব্যাংকের দিকে আনে, তার অ্যাড্রেস দিতে হবে, না হলে আপনাদের আমরা অ্যারেস্ট করবো। এই টাকা তো ব্যাংকের সরকারি সম্পত্তি। এগুলো আপনারা নতুন টাকা আমরা ব্যাংকে থেকে সাধারণ লোকজন পায় না, সরকারি চাকরিজীবীরা পায় না, ব্যবসায়ীরা পায় না। আপনাদের কাছে এই টাকা কোথা থেকে আসবে? স্যার এখানে বসে কিনে পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে, না হলে আপনাদের ধরে নিয়ে যাবো। ওরা নিয়ে আসে, না, তাইলে দেখতে পারবেন যে কারা কে নিয়ে আসে। আমরা তো কখনো দেখি না নিয়ে আসে। এই চক্রের কে? চক্রের মূল হোতাকে বলেন। ব্যাংকেরই বাংলাদেশ ব্যাংকের সামনে ওরা আছে যে না, ওরা কে সেটা? বাংলাদেশ ব্যাংকের সামনে আমাদের মতো দোকান আছে স্যার। বাংলাদেশ ব্যাংকের ওইছে এখন দাদা লাগাল পাইছিও এখন কেউ টেলা সামলাই ওরে বেটাইন দে আমরা ভাই না টেকা চাকরি করিয়া আর তোমরা দেখো রাস্তাত লইয়া বেসরা তোমরা কোনো ডরবর নাই এখন কেউ বাঁশ ঢুকাই মানে পালা করে হাল্লার হাল্লাইন আমরা ভাই না টেকা মানুষের দিতাম মানুষে ভুল বুঝে আর তারা বেছে 1,000 টাকায় 1200 টাকা কত সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাঙ্গার দরকার কিতা হোক